আমার এর আগের যে ভিডিওটা ছিল সেটাতে দেখছেন, যদিও আমার অ্যাকুরিয়াম রিলেটেড এই ইউটিউব চ্যানেলটা, তারপর আমি সোলার প্যানেল নিয়ে দিচ্ছি যেহেতু আমি ইউজ করতেছি, যার কারণে এটা দেওয়া। তো এই যে তারটা যেটা, এটা একদম লোকাল যে তারগুলো হয় সেই তারগুলো। এটা কত টাকা কস্ট নিল আমার ঠিক মনে নেই, অনেক আগে নিয়েছিলাম। তো এই তারটা এইভাবে কানেকশন দেওয়া আছে, এখান থেকে কিছু ডিসি আউটপুট বেরিয়েছে, এক্সট্রাভাবে এখানে সুইচ দেওয়া আছে এটা। আর এটা হচ্ছে 30 এমপিয়ারের কন্ট্রোলার। তো এখানে হচ্ছে দুইটা প্যানেল অ্যাড করা যাবে। তো এটা আমার 12 ভোল্টের প্যানেল দেওয়া আছে, এই যে এখানে দেখা যাচ্ছে 12 ভোল্ট। তারপর দেখতেই পারতেছেন কীরকম কি চলতেছে। আর এই যে ব্যাটারির যে লাইনটা, সেটা হচ্ছে আমার মানে কারেন্টের লাইন, কারেন্টের তার দিয়ে করা। এই যে প্যানেল থেকে 14 ভোল্ট আসতেছে, আর এম্পিয়ার আছে 3.8। এখন আমি কিভাবে ইউজ করি সেটা নিয়ে আপনাদেরকে বলি। এটা চলে গেল এই জায়গায়, এইভাবে চলে আসে আমার ইউপিএসটাতে। এটা হচ্ছে সোজা হচ্ছে ইউপিএসের যে ব্যাটারিটা আছে সেই জায়গায় কানেকশন করা আছে। তো এই কানেকশন থেকে আমার কিছু এসি আউটপুট বের করা হয়েছে ওই পাশ দিয়ে। তো এখান দিয়ে এটা গেল ওই পাশে যায়। রাউটার, অনু, সিসি ক্যামেরা এগুলো চলে, আর সঙ্গে এক্সট্রা কিছু পাম্প বা কোনো কিছু চালাইলে সেটা আমি চালাই। তো এখন বলতে পারেন ভাই ব্যাকআপ তো নাই। হ্যাঁ ভাই, ব্যাকআপ নাই। আমার যেগুলো লোড দেওয়া আছে, এটা দেখা গেলো যে আপনার সূর্য না থাকলে সঙ্গে টুক করে বন্ধ হয়ে যায়। তো আমার যেটা করা আছে, আমার শুধু দিনের বেলা একটু লোড চলে, বাট রাতের বেলা জাস্ট রাউটার, সিসি ক্যামেরা আর কিছু ডিসি ফ্যান। ডিসি ফ্যান বলতে আপনার ছোট ছোট ফ্যানগুলো, এরকম এই যে এইরকম যে ফ্যানগুলো আছে, এরকম ফ্যানগুলো। তো এটা এইভাবে আমি কানেকশন করা। তো দেখা গেল যে যখন সন্ধ্যা হয় 5:30টার দিকে, এখানে আমার ইনবিল্ট টাইমার সিস্টেম দেওয়া আছে, যেটা অটোমেটিক এই কারেন্টের যে সকেটটা আছে সেটাকে অন করে দিবে। এটা অন করে দিলে তখন সোলার থেকে বিদ্যুৎ আসা অফ হয়ে যাবে, রাতের বেলা এমনিতে বিদ্যুৎ আসা অফ হয়ে যাবে। তো তারপরে হচ্ছে এটা দিয়ে আমার ব্যাটারিটা চার্জ হয়, ব্যাটারিটা চার্জ হয়ে চলে। তো এটা আমি আজকে আপডেট করব, কালকে করব, পরশু করব, এরকম করে চলতেইছে, আগাচ্ছি, মানে ডেট মিস হচ্ছে। তো মেইন হচ্ছে আমি যে পুরনো অটোর ব্যাটারি বা ভ্যানের যে ব্যাটারিগুলো নিব, সেই ব্যাটারিগুলো পাচ্ছি না মার্কেটে, যার কারণে আপনার এটা চেঞ্জ করা হচ্ছে না, ভালো পাচ্ছি না আর কি। তো আমি সেগুলো পাইলে অবশ্যই এটা চেঞ্জ করে নিব। এবং এই কন্ট্রোলারটার সাথে আরও একটা 200 ওয়াটের একটা সোলার প্যানেল নিব। আমি সানশাইনের সোলার প্যানেলগুলো ইউজ করি, কন্ট্রোলারটা খুবই ভালো, এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সার্ভিস দিচ্ছে। তো আমি আরও একটা প্যানেল এখানে অ্যাড করব। টোটাল হচ্ছে 400 ওয়াটের প্যানেল থাকবে, ব্যাটারি থাকবে 200 mAh-এর। আর এখানে হয়তোবা তখন যখন আমি বড় ব্যাটারি আপডেট করব, সেটা আমি লোডের উপরে হয়তোবা আমি আমার আরও একটা ইউপিএস আছে, আমি সেটাও হয়তোবা কানেকশন দিয়ে দিতে পারি। তা আপাতত পর্যায়ে আমার এইভাবেই চলে। দিনের বেলা কোনো বৈদ্যুতিক লাইন আমি এই জায়গায় দেই না, আপনারা এখানে দেখলেই বুঝতে পারতেছেন। এই জায়গায় এখানে কোনো বৈদ্যুতিক লাইন নাই। তো এটা আমার এইভাবেই চলে আসলে। আপনারা যদি চান রাউটার অন্য এইভাবে চালাতে পারেন, বা আপনাদের যদি বাজেট বেশি থাকে তাহলে আপনার 8,000 বা 8,500 টাকা দিয়ে একটা ব্যাটারি নিয়ে আরও বেশি কিছু চালাতে পারেন।